গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আজকে হচ্ছে 30শে জানুয়ারি। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। এখান থেকে খুব রোদ আসছে, যাই হোক। তো এখন আমরা বেরোচ্ছি কোথায় না, অফিস, ম্যারেজ অ্যানিভার্সারিতে। মানে মাথা পুরো খারাপ, কিছু করার নেই, ছুটি নিতে হবে পরে, তাই ছুটিগুলো বাঁচাচ্ছি। সেটাই তো। আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, ওটা অফিস থেকে এসে বলবো। হ্যাঁ, ওটা আমরা পরে বলছি যে কি অ্যানাউন্সমেন্ট আছে। আর আজকে নর্মালি অফিসেই চলবে, তারপরে বিকালে এসে পুজো করবো, পুজো করে তারপরে আমরা ডিনারের প্ল্যান করেছি, সবই তোমাদের দেখাবো, সাথে থাকো। আমি এখন অফিসে এসে গেছি, কেউ আসেনি সেই জন্য ভিডিওটা করতে পারছি, নইলে করতে পারতাম না। এই যে আমি এখন সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। আমি একটু আগেই আসি অন্যদের থেকে, কারণ আমাকে একটু আগে বেরিয়ে যেতে হয়, ওরমভাবেই আমার টাইমিংটা ফিক্স করা আর কি। দেখা যাক রাতে বলতে ওই মানে ডিনারে কত কি হয় না হয়, মোটামুটি একটা প্ল্যান করেছি। আর আসল প্ল্যানটা আমাদের উইকেন্ডে আছে, সেটার কথাই আমরা দুজন মিলেই বলবো। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, কীভাবে কেটে গেল জানি না, অফিস করতে করতেই কেটে গেল। সবাই তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে আমরা এরকমভাবে একসাথে চলে যেতে পারি, ব্যাস এইটুকুই চাই। তো আমরা এখন বাড়ি এসে গেছি, এই যে আর একজন। তো আমি এখন পুজো করবো, পুজো করে রেডি হয়ে তারপরে বেরোবো। আর আমাদের যা কেস হয়েছে ফোন নিয়ে, সেটা বলছি, সেটা একটু বেশিক্ষণ বলতে হবে, নাহলে বোঝা যাবে না। তো সেটা কি রাতের বেলা বলবো? এখনই বলে দিচ্ছি। আসলে কি ছিল কি, আমাদের এর আগেও দুটো ব্লগ করা ছিল। হ্যাঁ, শিফটিং এর ব্লগটা এখানে আসার তারপরেও আরেকটা ব্লগ ছিল, সেখানে পিকনিক ছিল, মানে কাকুর বাড়ি গেছিলাম, পিকনিক করেছিলাম, সব কিছু আছে জানো। পুরো এর ফোনে আপডেট এসে সব উড়ে গেছে, রিসেট করতে হয়েছে ফোন। মানে জানি না, জাইমের ফোনে একটা নতুন একখানা কি সব একখানা আসছে এরার টাইপের, কি হাইপার ওএস অ্যাক্টিভেশন এরকম টাইপের একটা এরার এসেছিল। তো ওখানে আমার সমস্ত সব ডেটা ইরেজ হয়ে গেছে, কি অবস্থা, সব ব্লগটা ঘুরে গেছে। আমরা শিফটিং এর ব্লগটাও কিচ্ছু করতে পারিনি। আমরা এই ফ্ল্যাটে এসেছি, এসব আমরা কিছু বলতেও পারিনি, আজকেই সব বলছি আর কি বলবো। আর দেখানো হয়নি, সব আমি দেখাবো। ব্যাপারটা একটু সেট করে নিয়ে দেখাবো। সেট হয়ে গেছে মানে আর কি, চারিদিকে এখন জামা কাপড় আছে, ব্যাগ আছে, সেই আছে আর কি। অফিস গেছি যা হয় আর কি সকালবেলা উঠে, তো সব কিছু সেট করে নিয়ে আমি দেখাবো, দেখি তারপরে আমরা বেরোবো। আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা যাচ্ছি বারবিকিউ নেশন। আলটিমেটলি সব ছেড়ে ওইখানে এসেই যাচ্ছি। অনেক কিছু সার্চ করা হলো, কোথায় রেস্টুরেন্টে কোথায় যাওয়া যায়, তারপরে ভাবলাম যে সস্তায় পুষ্টিকর হলো বারবিকিউ নেশন। নিজের ইচ্ছে মতো খাও, যা খুশি খাও, এনজয় করো। তো যাওয়া যাক এখন। এই যে আরেকজনের আউটফিট দেখানোর ডিমান্ড এসছে। না না, ভালো লাগছে, সুন্দর লাগছে তোকে, থামস আপ তোকে। তো যাওয়া যাক এবার, তো চলুন। আমরা এখন গড় সিটি মলে চলে এসেছি অলরেডি, মানে একদম পাশেই আর কি, ওই 2 কিলোমিটার মতো আর কি আমাদের বাড়ি থেকে বেরিয়ে। হ্যাঁ মানে যাই হোক আর কি। তো এখন আমরা ঢুকবো মলে, এখন পার্কিং থেকে বেরোচ্ছি আর কি। আমরা এখন ঢুকে গেছি গড় সিটি মলে। এইটা হচ্ছে গড় সিটি মল, অনেকটাই বড়, প্রায় সবই এখানে আউটলেটস আছে, সব কিছু। হ্যাঁ, কসমেটিক্সের আউটলেটস খুব ভালো আছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। যেমন নাইকা পার্পেলেরও আছে আলাদা আলাদা। এই তো পার্পেলের বলতে না বলতেই অলরেডি এখানে চলে এসেছি। এখানে আবার লাইভ পারফরমেন্স হচ্ছে। আগের ওই যেটা গেছিলাম আর কি বার্থডের সময়, ওই বারবিকিউ নেশনটা ছিল না, আউটলেটের উপর ডিপেন্ড করে আর কি। সেটাই, এটা অনেকটা বড় আর কি। এটা কিন্তু কেমন অন্যরকম ইন্টেরিয়ারটা, তাই না? অন্য টাইপের।
वीडियो बनाना। ये हमें बियर बनाना होगा। খেয়ে দিয়ে একদম পেট পুরো ভরে গেছে, একদম পুরো ফুল। আমি তো ফুল, ওই একটুখানি নাকি ডেজার্টের জন্য বেশি রেখেছি। আর কি ডেজার্ট এনেছে দেখো খালি। যা হয় আর কি। এখন আইসক্রিম বাকি আছে। আইসক্রিম আমি নিয়ে এসেছি, এখান থেকে খাবো। না ওই আইসক্রিমটা খাবো না, পান মশলা আইসক্রিম। ও হ্যাঁ হ্যাঁ, 500 টাকা। কুলফি কুলফি। আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, বেরিয়ে গেছি এখন আমরা। এখন 10টা অলরেডি বেজে গেছে, কালকে আবার অফিস আছে, তো বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এখন আমরা বাড়ি এসে গেছি। পেছনে এই যে আলমারি দেখা যাচ্ছে। এ আবার কি কথাবার্তা, আলমারিটাও ম্যাচিং হয়ে গেছে আমাদের সাথে, হোয়াইট হোয়াইট। আজকে আমরা ম্যাচিং পরেছি হোয়াইট, ইয়েস। অ্যানিভার্সারি স্পেশাল। তো মেন যে অ্যানাউন্সমেন্টটা করার ছিল সেটা হলো, অ্যানাউন্সমেন্ট কিছুই না, দূর আবার কি, মানে এগুলো আগের ব্লগও কিন্তু আমরা বলে দিয়েছিলাম, বাট সমস্ত যেহেতু ডিলিট হয়ে গেছে তাই আবার বলতে হচ্ছে। এক্স্যাক্টলি। তো আমরা কালকে যাচ্ছি হলো গোল্ডেন টেম্পল। হ্যাঁ, অমৃতসর। অমৃতসর। গোল্ডেন টেম্পলই তো। আমরা গোল্ডেন, আরে যাই হোক জায়গাটার নাম অমৃতসর। অমৃতসর যাচ্ছি কালকে আমরা। তো কালকে ফ্রাইডে, সকালবেলা অফিস যাব, তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আমাদের রাত্রির 11টায় বাস। তখন থেকে আমরা ব্লগটা করব নিউ দিল্লি থেকে। অফিস থেকে এসে করব, অফিস থেকে আসার পরেই করব। হ্যাঁ। নিউ দিল্লি থেকে কাশ্মীরি গেট থেকে ছাড়বে। আর পরের দিন আমরা সকালবেলা ওই 7:30 8টার মধ্যে পৌঁছে যাবো আর কি, অমৃতসর যদি পৌঁছে যাবো। হ্যাঁ সেটা ঠিকঠাক করে পৌঁছে ঠিকঠাক পৌঁছে যাবে, 8টার মধ্যে পৌঁছে যাবো। বাসে করে 9-10 ঘন্টা লাগে। তো তারপরে তোমরা দেখতে পাবে কোথায় কোথায় যাচ্ছি ওখানে। পাঞ্জাবের ট্যুরই আমাদের প্রথম। হ্যাঁ, এমনি মানে একদিনের জন্যই যাচ্ছি, যেহেতু আমাদের হাতে টাইম নেই, অফিসের ছুটি এখন আমরা নিচ্ছি না, যেহেতু মার্চে বাড়ি যাব আর কি। সেটাই। তো সেই হিসেবে একদিনের একটা শর্ট ট্রিপ করছি। আশা করি ব্লগগুলো ভালো লাগবে তোমাদের। ওখানে একদিনই এনাফ। হ্যাঁ একদিনই এনাফ, ওটা অমৃতসর একদিনের জন্যই। 3-4টে জায়গা আছে ওখানে ভিজিট করবো, ব্যাস পুরো দিনটাই লেগে যাবে আর কি, সকাল থেকে রাত ওটা ভিজিট করতেই। তো তোমরা আমাদেরকে ফলো করে নাও, এর পরের যে ব্লগগুলো আসছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওকে লাইক করো। তো টাটা, গুড নাইট। তো টাটা, গুড নাইট, বাই। বাই।